ঈদের রংপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। চিকলি ওয়াটার পার্ক থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, ঈদের চতুর্থ দিন আজ পার্কে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? শুভ সকাল লাইবা। আপনাকে যদি বলি যে আসলে উত্তরের একটি বৃহৎ বিনোদন কেন্দ্র চিকলি ওয়াটার পার্ক, এখানে অনেক দর্শনীয় জায়গা আছে যেটি দেখার মতো। এই জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে প্রতিদিনই, বিশেষ করে ঈদের প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা গেছে। আজকে সকাল থেকেই খণ্ড খণ্ডভাবে আসছেন বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ ঈদে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য স্বজনদের সাথে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ চিকলি বিলেই রয়েছে স্পিডবোট থেকে শুরু করে পালতোলা নৌকা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে এখানে দেখার মতো। এছাড়া এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই, এই যে আপনি কোথা থেকে এসেছেন, চিকলি ওয়াটার পার্ক কেন দেখতে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি জয়পুরহাট থেকে এসেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে এই চিকলি পার্কের কথা অনেক শুনেছি, কখনো আসা হয় নাই। তো আজকে ইনশাআল্লাহ ঈদের সিজনে এসে গেলাম। ঘুরতেছি ফিরতেছি, ভালো লাগছে, বেশ আবহাওয়া অনেক সুন্দর। ঘুরতেছি এখনও বেশিরভাগ জায়গায় ঘোরা হয় নাই। এখানে আমরা পাহাড় ঝর্ণায় ঘুরলাম, অনেক সুন্দর। কথা বলছিলাম একজনের সাথে, তিনি বলছেন যে চিকলি ওয়াটার পার্ক কখনো দেখতে আসেনি, এবার ঈদের ছুটিতে তিনি এসেছেন। শুধু এই জয়পুরহাট থেকেই নয়, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে চিকলি ওয়াটার পার্ক দেখার জন্য কিন্তু, এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই তারা আসছেন উত্তরের চিকলি ওয়াটার পার্ক দেখার জন্য। সব মিলে রংপুর অঞ্চলের যে সব বিনোদন কেন্দ্র রয়েছে, রংপুর চিড়িয়াখানা থেকে শুরু করে ভিন্ন জগৎ, এছাড়া মহিপুর যে সেতুটি রয়েছে, সেখানে আসলে তিস্তাকে যেন মিনি কক্সবাজারে পরিণত হয়েছে। সব মিলে উত্তরাঞ্চলের সব অর্থাৎ বিনোদন কেন্দ্রে অর্থাৎ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আমার কাছে লাইভা সর্বশেষ। চিকলি ওয়াটার পার্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক।